তো এই এররটা খুবই কমন এরর এবং ক্রিটিক্যাল এরর। আপনারা একটু ভালো করে দেখেন। এরর 110 মানে 110, এরর 110, এটা মাঝে মাঝে আসে মেশিনে। কিভাবে এটাকে সলভ করবেন এবং খুব ভালোভাবে দেখবেন এই ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা ফুলি ঘুরে আমি যখন নির্দিষ্ট পজিশনে নিয়ে আসব তখন মেশিনটা রান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখুন এটা ইনকুটার থেকে আসতেছে কিন্তু রান হচ্ছে না। যখন আপনার পুলি ঘুরে রান হবে না তখন মনে করবেন যে এটা ইনকুটারের সমস্যা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু এরর 110 চলে যাওয়ার কথা। আমি যখন পুলি ঘুরাবো তখন এরর 110 রিমুভ হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে না। এটা কিভাবে রিমুভ করা যায় চলুন দেখুন। আমি এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এরর আপ বাটনে প্রেস করে সুইচ অন করলাম। এই যে এখন আপনারা এটা চেক করতে পারবেন। আপনারা 17, 18, 19 এই প্রোগ্রামগুলোতে যাবেন। 18 হচ্ছে, 17 হচ্ছে, 18 হচ্ছে নিডেল আপ পজিশন। নিডেল এই যে আপ পজিশনে নিয়ে আসলাম চেক করার জন্য 18তে। এখন যদি ঘুরাই তাহলে ও কি করবে, ওখানে সিগন্যাল দেবে যে অন অফ করবে এটাকে। আমি যখন উপরে নিব তখন মনিটরে অন অফ লেখাটা আসবে। নিডল বারটা যখন উপরে নিচে করব, দেখুন এখানে অন অফ হচ্ছে না। তা আমি এটাকে উনিশে করে দিলাম, ডাউন, মানে নিডেল বারটা ডাউন করলে দেখেন অন অফ হচ্ছে। 18তে কিন্তু অন অফ হচ্ছে না। ঠিক আছে, দেখুন এখানে পুলি ঘুরালেও অন অফ হচ্ছে না। তার মানে এটা ইনকুটারের সমস্যা হয়ে গেছে। আমরা ইনকুটারটা খুলে দেখি। মেইন মোটরের ইনকুটার খুলতেছি আমরা। ইনশাল্লাহ আপনারা এই কাজটা দেখে রাখলে এরর 110 নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আমি খুব বিস্তারিতভাবে বিষয়টা শেয়ার করছি আপনাদের সাথে এবং খুব সহজভাবে। মিলে লিঙ্ক দিয়ে এটা খুলে নেবেন। অবশ্যই খোলার আগে একটা মার্ক করে নেবেন মার্কার পেন দিয়ে। এটার যে গ্রুপ আছে গ্রুপ বরাবর, যাতে আপনাদের পরে এটাকে বসাইতে সুবিধা হয়। ইনকুটার যদি আপনার ঠিক মতো পজিশনে না বসান তাহলে গেলে এটা অনেক সমস্যাই হইতে পারে। তো মার্ক করে নেবেন আপনারা। CDENG ইনকুটারে দেখেন আইসি আপ লেখা আছে। এখানে আইসি আপে একটা আছে, আইসি ডাউন একটা আছে ওই পাশে। যাই হোক, আইসি আপটা সমস্যা। আমাদের নিডল বার আপে যখন আমরা চেক করছি তখন সমস্যাটা করছে। এটা হচ্ছে 3 পিনের একটা আইসি, ট্রানজিস্টর আইসি বলেন যাই বলেন আপনারা। এটাকে আমরা এখন রিপ্লেস করব। এটাকে রিপ্লেস করব আপনাদের সামনেই। ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন এটা রিপ্লেস করতে। এগুলো ছোটোখাটো কাজ। আমি পিএমডি বোর্ডের কাজটা দেখাইলাম না, কারণ ওখানে অনেক কাজ আছে, অনেক সময়ের দরকার।
আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা ছোট কাজ, তাই দেখাচ্ছি। খুব সাবধানে সোল্ডারিং করবেন, কারণ এটার স্লোটগুলো অনেক পাতলা। পিনগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমরা সোল্ডারিং করে ফেলেছি। একটা নতুন আইসি রিপ্লেস করে লাগাইছি আমরা এখানে। এখন মার্ক অনুযায়ী আপনি আবার এটাকে বসায় দিবেন। শিপে একটা গ্রুপ আছে, আমি এটাকে আগে মার্ক করে নিছি। অবশ্যই মার্ক করে নেবেন। ইনকোডার একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন লিঙ্কের সাথে আমি একটা মার্ক করে নিছি যাতে আমি এটা বুঝতে পারি যে গ্রুপটা কোন জায়গায় ছিল। হ্যাঁ, গ্রুপে বসে এটা। যদি কাজ মনোযোগ সহকারে করেন তাহলে সহজ, আর যদি কাজটাকে খুব জটিল ভাবেন তাহলে জটিল। এভাবে চেক করে দেখবেন কোনো কিছুর সাথে বাঁধে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারণ এটা অনেক স্পিডে ঘুরবে। যাই হোক, দেখুন এখন মেশিন রান করতেছি আমরা, দেখি কি হয়। মেশিন রেডি হয়ে গেছে। ওই আইসিটাই সমস্যা ছিল। আমরা প্রথমে চেক করে নিলাম নিডেল আপ পজিশনে না ডাউন পজিশনে, তারপরে ইনকোডার খুলে ওই আইসি রিপ্লেস করে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ইরোর 100 রিমুভ করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।